नमस्कार बंधुरा लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। पुঁই শাক खेते खेते यदि एकघेये लागे ताहले এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। পুঁই শাকের প্রতি ভালোবাসা আবারও ফিরে আসবে। প্রথমেই কিছুটা পুঁই শাক আমি ধুয়ে কেটে এভাবে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি একটু কুমড়ো আর একটু লাল আলু, সেটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি, একটু বড় করেই কেটেছি। আর নিয়ে নিয়েছি একটা মাছের মাথা, আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, চাইলে রুই মাছের মাথাও নেওয়া যায়। অর্ধেকটা নিয়েছি, যতটা পরিমাণ শাক ততটুকুই তো লাগবে। আর তারপর মশলা নিয়ে নিয়েছি কিছু, এর মধ্যে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা আর কুচনো পেঁয়াজ। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হতে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপর দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলি ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে আগে ভেজে নেব। আমি তো লাল আলু আর কুমড়ো ব্যবহার করেছি, এখানে কিন্তু তোমরা চাইলে আর যে কোনো সবজি দিতে পারো। এগুলোকে একটু ভেজে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপর দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা আগে থেকে আমি একটু ভেজেই রেখেছিলাম, এখানে দিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে সেটাকে ভালো করে ভেঙে নিতে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে যেও, তাহলে কি ভিডিও বানানোর উৎসাহটা আরও আমাদের বাড়ে। আর কমেন্টের অপেক্ষায় তো রইলামই, যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে রেসিপির তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখো মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি, তারপর এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো জ্বলে না যায়, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োটাকেও দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে সেই পুঁই শাকগুলো দিয়ে দেবো যেগুলো আমি কেটে রেখেছিলাম। পুঁই শাকটাকে দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা জল দেবো। পুঁই শাক তো খুব একটা জল ছাড়ে না, তাই এর মধ্যে একটু জল অ্যাড করতে হয়। তো এর মধ্যে এবার একটু লবণ দেব আর তারপর কিছুটা পরিমাণে জল দেব। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব, মোটামুটি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত, তাতেই গলে যাবে। এইভাবে পুঁই শাক রান্না করলে আমার বাড়ির সকলে খুব ভালো খায়। আশা করছি আপনাদের বাড়ির লোকেরাও খুব ভালোবেসেই খাবে, একবার করে দেখবেন। আর এরপর একটু চিনি দিয়ে দিলাম সামান্য, দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন একটু কুমড়ো আলু একটু একটু ঘেটে দিতে হবে। সব কটা ঘেটে দেবো না, কিছুটা আমি ঘেটে দেবো। তারপর এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে দেখবেন এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আর যেহেতু গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, নতুন করে আর আমার দেওয়ার দরকার হচ্ছে না। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। গরম গরম ভিন্ন স্বাদের পুঁই শাক রেসিপি, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ছোট বড় আরও ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।